আমাদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। দেলোয়ার হোসাইন সাঈদী, যিনি রাষ্ট্রীয়ভাবে যুদ্ধাপরাধী খেতাব নিয়ে মৃত্যুবরণ করেন, যার জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী, তথাকথিত যুদ্ধাপরাধের ফলে তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়, যা সাধারণ মানুষ কোনোভাবেই মেনে নিতে পারেননি। ভাগ্যের নির্মম পরিহাসে দেলোয়ার হোসাইন সাঈদীকে জেলখানায় মৃত্যুবরণ করতে হয়। তবে সাঈদী কি সত্যি রাজাকার ছিলেন? এমন অনেক প্রশ্নের জবাব খোঁজা দোষের কিছু নয়। তার নাম সুখরঞ্জন বালী, যার ভাইকে 1971 সালে হত্যা মামলায় সাঈদীকে মৃত্যুদণ্ড দেয়া হয়। সাঈদীকে যে দুটি মামলায় মৃত্যুদণ্ডের রায় দেয়া হয়, তার মধ্যে বিশাবালী হত্যা মামলা অন্যতম। এত অফিসার মারা গেছে। তথাকথিত এই অভিযোগে বলা হয়, একই দিন সকাল 10টার দিকে সাঈদীর নেতৃত্বে তার সশস্ত্র সহযোগীরা ইন্দুরকানী থানার উদেমপুর গ্রামের হিন্দুপাড়ায় হানা দিয়ে 25টি ঘরে আগুন ধরিয়ে দেয়, যার মধ্যে ছিল চিত্তরঞ্জন তালুকদার, হরেন ঠাকুর, অনিল মণ্ডল, বিশাবালী, সুকাবালী, সতীশ বালা। সাঈদীর ইন্ধনে তার সহযোগীরা বিশাবালীকে নারকেল গাছের সাথে বেঁধে গুলি করে হত্যা করে। বেসামরিক মানুষের বসবাসের বাড়িতে আগুন দেয়া নিপীড়নের শামিল। সাঈদীর বাড়িঘর পোড়ানো, বিশাবালীকে হত্যার মাধ্যমে মানবতা বিরোধী অপরাধ করেছেন, যা ৩২ এ ধারায় অপরাধ। তথাকথিত এই অভিযোগের আদৌ কি কোনো ভিত্তি আছে? বিশাবালী কি সত্যি তার ভাইকে হত্যার জন্য সাঈদীকে দায়ী করেছিল? আল্লামা সাঈদী কি রাজাকার ছিল? না, ছিল না। সে ছিল না, রাজাকার ছিল না। তার দেখি নাই বা কোনো যা শুনি নাই। তিনি বিশাবালী, যার ভাইকে হত্যার জন্য দেলোয়ার সাঈদীকে অভিযুক্ত করা হয়। অভিযোগ আর অভিযোগকারীর মধ্যে আকাশ পাতাল ব্যবধান খুঁজে পাওয়া যায়। সেই দিনে সাজানো নাটক সবাই বুঝেছিল, কিন্তু ঘটনা আরও স্পষ্ট হয় সুখরঞ্জন বালীর বাণীতে। আমার ভাইয়ের হত্যা মামলা আমি সাক্ষী, এখানে আমি বাদী হব, সেখানে আমাকে সাক্ষী বানাইছে। সুখরঞ্জন বালী ছিলেন তার ভাইয়ের হত্যার প্রত্যক্ষদর্শী, যে ঘটনা তিনি আদালতের কাছে বলতে চেয়েছিলেন, কিন্তু রাষ্ট্রীয় চাপে সেটা আর হয়ে ওঠেনি। অবশেষে তিনি দেলোয়ার সাঈদীর জানাজায় এসে আবারও মুখ খুললেন, সবিস্তারে শোনালেন পুরো কাহিনী। আমার ভাইও একটু অসুস্থ ছিল, তখন আমার বাড়িতে মিলিটারি আসে। মিলিটারি আসার পরে আমি তাগো ভয়তে, আমার ভাই অসুস্থ ছিল বিছানায়, তখন তারে রাখকে আমার বাড়ির পূর্ব পাশে একটা কাঁচাটা পায়খানা, সেইখানের ভিতরে আমার মা আর আমি ছিলাম। তখন আমার কে আমার বাড়িতে আসছে, হিডারকে আমি দেখছি। এই আমারই আশেপাশের লোক আর পশ্চিম পাকিস্তানরা আজকে আমার বড় ভাইরে রাইফেলের কুন্দ দিয়ে টাকাইয়া তারে মারিয়ে ফেলায় আমার বাড়িতে বসে। সত্য কখনো চাপা থাকে না, আর মিথ্যা কখনো স্থায়ী হয় না। মিথ্যার বিরুদ্ধে ইতিহাস বড়ই নির্মমতা দেখিয়েছে। সুখরঞ্জন বালীর এই সত্য কথা কে শুনবে? হয়তো আজ না শুনলেও একদিন ঠিকই কেউ না কেউ শুনতে পারবে। তবে আর যাই হোক, অত্যাচারীরা সাধারণ মানুষের হৃদয়ে স্থান পায় না, যার সম্পূর্ণ বিপরীত প্রতিচ্ছবি দেখা যায় মাওলানা দেলোয়ার সাঈদীর ক্ষেত্রে। আপনি কি যুদ্ধের সময় কোনো অন্যায় ও উশৃঙ্খল কোনো কাজে আল্লামা সাঈদীকে তার এরিয়ে কোন সময় দেখেছেন? না, তারে আমরা দেখিই নাই বা কানে শুনিও নাই। সুখরঞ্জন বালীর এমন সহজ স্বীকারোক্তি যেন শোনার মতো কেউ নেই। তার কথা কেউ শুনুক বা নাই শুনুক, এটা স্পষ্ট যে সাঈদী রাজাকার নন। মিডিয়া ট্রায়াল আর ষড়যন্ত্রের মাধ্যমে সাঈদীকে যে ফাঁসানো হয়েছে তা এখন পুরো জাতির কাছে সুস্পষ্ট। নিরীহ এই মানুষটি এক যুগেরও বেশি সময় কাটিয়েছেন অন্ধকার কারাগারে। বানোয়াট ও মিথ্যা অভিযোগ তার জীবন থেকে কেড়ে নেয় 13টি বছর। 2013 সালে ট্রাইব্যুনালের রায় ঘোষণার আগে বিচারকদের উদ্দেশ্যে আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী বলেছিলেন, মাননীয় আদালত, আজকের এই বিচার প্রক্রিয়া নিঃসন্দেহে দুটি পর্বে শেষ হবে। তার একটি এই জাগতিক আদালতে আর অপরটি আখিরাতের আদালতে। আজ আমি এই আদালতের অসহায় এক নির্দোষ আসামি, আর আপনারা বিচারক। রাজনৈতিক প্রতিহিংসা পূরণে ক্ষমতার জোরে আমার প্রতি যদি জুলুম করা হয়, তাহলে আজকের দুর্দান্ত প্রতাপশালী ব্যক্তিবর্গ যারা একজন নির্দোষ ব্যক্তিকে আদর্শিক কারণে প্রতিহিংসা পরায়ণ হয়ে আমার প্রতি জুলুমের প্রয়াস পাচ্ছেন, তারা দ্বিতীয় পর্বের বিচারের দিন, কিয়ামতের দিন তারা নিঃসন্দেহে আসামি হবে। ইনশাআল্লাহ সেদিন আমি হব বাদী আর সর্বশক্তিমান, রাজাধিরাজ, সম্রাটের সম্রাট, আকাশ ও জমিনের সর্বভৌমত্বের একচ্ছত্র অধিপতি, সকল বিচারের মহাবিচারপতি আল্লাহ রব্বুল আলামিন। তিনি হবেন আমার দায়ের করা মামলার বিচার প্রক্রিয়ার বিচারক। সাঈদী এখন আর আমাদের মাঝে বেঁচে নেই।
মুক্তি পেয়েছেন জালিমের কারাগার থেকে। মজলুমের পক্ষে কথা বলা সাইদির কণ্ঠে আমরা হয়তো আর পবিত্র কোরআনের অমীয় বাণী শুনতে পাব না, কিন্তু তিনি বেঁচে থাকবেন মজলুম মানুষের হৃদয়ে। আমাদের মাঝে তিনি বেঁচে থাকবেন যুগের পর যুগ। সাইদি, আপনি রাজাকার নন, আপনি ছিলেন অকুতোভয় এক দেশপ্রেমিক। আপনি সর্বদা সাধারণ মানুষের পাশে ছিলেন। আপনার প্রতিটি কথা ছিল জালিমের জন্য ভয়ের বিমূর্ত প্রতীক। এ জাতি আপনাকে স্বর্ণাক্ষরে স্মরণ করবে। লেখা থাকবে ইতিহাসের পাতায়, আমাদেরও একজন সাইদি ছিল। মোহাম্মদ মাহাদি হাসান, অ্যান ইন্ডিপেন্ডেন্ট সিটিজেন অব বাংলাদেশ।